হ্যাঁ মামা ঠ্যাং সরান দি আর বেটা আমার ঠ্যাং কামড়ায়। ঠ্যাং কামড়াইলে আমি ওকুল ঠ্যাং সরান হারা রাইতে আমি ঘুমাইতে নি আমি কদিন বাড়িতে যাই তুই জান বাড়ি দিয়ে ওর মুখে তোর মামি বাড়ি নে। আমি বাড়ি নিয়ে থাকলে আমি যাই ঘরে হইছে বেটা হন, এই এলাকায় আমার একটা সার্কেল তৈরি হয়েছে। আমার টিউনো অফিস, তারপর নির্বাচন অফিস, কাজী অফিস, ভূমি অফিস, সব মানে কোনো সরকারি এমন কোনো অফিস নাই যে ওইখানে আমার 2-5 জন আমার পরিচিত সার্কেল নাই। কিন্তু তোর কারণে আজকে আমি আস্তে আস্তে আমি দেখতেছি যে আমার কপালে জানি কি করল্লা বাজা আছে না উস্তা বাজা আছে, আমি করতে না। তুই সব জায়গায় ভুল করো, কাউর করো, তারপর তোর দ্বারা একটা কথা কইলে তুই এটা চেতে ওঠো। আর আমি চিন্তা করছি তুই যদি ঠিক মতো কাম না করো তোর আমি বাদ দিয়ে আমার ওই বেআইনের খালাতো বইন আছে হ্যাঁ আমি নিয়োগ দিব। হেমা এই গাবিও তো আছে, হেমা এই কথা কইলে অনবে দেন যাইয়ে নিয়োগ আমার কেডা এরকম কম্পিউটারে কাম করিয়ে দেয় দেখ মোয়ানে না। হে মাইয়ে কম্পিউটারে এক্সপার্ট আছে, তোমার না নরম ভ্যাবলা না। হে ওই লেখতে যাইয়া ওই খালু লেখতে যাইয়া আলু লেহে না। হ্যাঁ আইসি আমি কি করলাম এতদিন এখন পর্যন্ত, আমি তোর বেতনের টাকাটা পর্যন্ত আমি এখন পর্যন্ত জোগাইতে পারি নাই। কি কন তোর বেতনের টাকাটা এখন পর্যন্ত হইছে কামাই। কি ছাড়া পড়া মিথ্যে কথা ও খোদা আমার দ্বারা নিম্ন তো 20 লাখ টাকা জমা আছে আমি কম্পিউটার একাল সব পাই টুপাই লেখি রাখছি আর আমি এখন টাকা নাই কি মিথ্যে কথা হালা বলা 20 লাখ টাকা তোর আয় আর সারে গুলো গিয়ে তুই সারে গো দেওয়া লাগবে। হ্যাঁ সর বেটা আমারে পাউডার টিপে দিবি। রে বাবু তো ওই কালা ভাব ধরে নাই মনে হয় 1 সপ্তাহ এই ওই কাটতে দিন বলি আঙ্গুলটা টাটা হালা বলা। না আমি নিজে টান দিলাম বাড়ি বাড়ি যান কেমন লাগে এ মাম এ ঘুমামুই না হ্যাঁ শেষকালে সব বদনাম কর মামি এই আরে বেটা আমার এমনি কোনো খাইছে খারাপ না বেটা, আমার ওই ঘুমাইলে এমনি ওইরকম ওই হাত পা এমনি দেওয়া লাগে।